নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আর এই দেখুন, সকাল সকাল উঠে আমি মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি। মেশিনটা চালিয়ে দিই, অনেক জামা কাপড় হয়েছে, কাচতে হবে। সরি, ভুল হয়ে গেল। ব্যাস, ওদিকে জামা কাপড় দিয়ে চলে গিয়েছিলাম বাজারে, কারণ বাজার করে নিয়ে এলাম। আর আমার তো কোনো সকাল সকাল রান্নার তো বালাই নেই, কারণ আমার তো সকাল সকাল কেউ অফিসে যাওয়ার নেই। তো বাজার করতে গিয়েছিলাম, বাজার থেকে আজকে অনেক কিছু কিনে এনেছি। আজকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, একটু চিকেনও নিয়ে এসেছি, আর একটু ফল, আর তার সাথে আমাদের বাংলার বিখ্যাত পেটাই পরোটা নিয়ে এসেছি। তো যাই হোক, এখন একটু বেলা হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। আমি এখন ঘর দাবাগুলো ঝালো করে ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে মুছবো। তারপর ওদিকে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি, কিশুকে খাওয়াবো। কিশু, ওটা ডিম সেদ্ধ নিচ্ছি, খাবে তো? খাবে তো? চলে আসো, বাইরে আসো, আসো 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 আসো। এই যে নিয়ে এসেছি পরোটা, আমি আর মাম্মাম খাবো। মাম্মামের তো এপ্রিল থেকে আবার স্কুল চালু হয়ে যাবে, পরীক্ষা হয়ে গেছে, এখন শেষ। আর যেহেতু আমার শরীরটা ভালো নেই, তাই আমরা কোথাও যেতেও পাচ্ছি না। আর এই যে একটু কিছুটা ভাগ করে রেখে দেবো। মাম্মাম এখন শুয়ে আছে, ওর জন্য কিছুটা রাখবো, আর বাকিটা আমি খাবো। আর কিছুকে ডিম সেদ্ধগুলো খাইয়ে দিয়েছি। এবার আমি খেয়ে টেয়ে নিয়ে রান্নার ঘরের দিকে যাব, অনেক কাজ পড়ে আছে। আর এই যে একটু মোসাম্বি এনেছি কিশুর জন্য। তো চলুন রান্নাঘরে যাই। এই যে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছি। যাই হোক, আজকে একটু ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো, আর ছেলে আর মেয়ের জন্য একটু চিকেন বানিয়ে দেবো। আর এই যে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছের তরকারি খেতে খুব সুন্দর লাগে। আর তার সাথে একটু যদি পাতলা মসুর ডাল হয়, ব্যাস, আর কিছু লাগে না। এরপর একদিন বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসবো, কারণ এখনও পর্যন্ত এঁচুড় খাওয়া হয়নি। আর এই যে ফ্রিজে কিছুটা সবজি ছিল, সেগুলো দেখছি কি করা যায় না করা যায়। ভাবছি একটু উচ্ছে ভাতে দেবো না কুমড়ো ভাতে দেবো। উচ্ছেও রয়েছে অনেকটা, কুমড়োও রয়েছে অনেকটা, কী যে করবো বুঝতে পারছি না। ওদিকে আবার পেঁপেও ভাতে দিতে হবে। তারপর এদিকে এসে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি, রান্নাবান্না করতে হবে আস্তে আস্তে। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আসলে আমি ঠিক সময় মতো ভিডিও দিতে পারছি না, নানান কারণে। আমার নিজেরও শরীরটা ভালো নেই একদম, আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। আর এই কদিন তো খুব মেঘলা আকাশ যাচ্ছে, আর ভালো লাগছে না, জানি না কি হবে। এই যে বললাম, সব বছর বোধহয় সবাই সমান যায় না। আর নিজের ওপর এত মানসিক চাপ আর নিতে পারছি না, শরীর ভালো নেই। আর আমি যেহেতু সংসারে একা, সব কিছু আমাকেই করতে হয়। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও বসিয়ে দিলাম। ওদিকে অল্প ভাত, আর এদিকে হয়ে গেছে আমার ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা। তো এইসব নানান কারণেই আমার ভিডিও দিতে একটু অসুবিধা হচ্ছে। যাচ্ছি। এই শিলাবৃষ্টিটা মামাম ক্যাপচার করেছিল ছাদে গিয়ে, আমার তো ভীষণ ভয় লাগছিল। ও একটু ভিডিও করেছিল, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা ছিল শনিবার, ঈদের দিন ভিডিও। তো কোথাও তো যেতে পারছি না, তাই ভাবলাম একটু মাসির বাড়ি ঘুরে আসি। আমি শ্রীরামপুর যাব, তাই হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মেঘলা মেঘলা আকাশ। তো মাসির বাড়ি যাব, 2 দিনের জন্য ঘুরে আসি। আর দূরে তো কোথাও যেতে পারবো না, শরীর ভালো নেই বলে মনটাকেও তো ভালো রাখার দরকার। তাই জন্য ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর বোন ওদিক থেকে অফিস থেকে আমাদের সাথে জয়েন করবে। আর এখানে মাম্মাম একটু ভিডিও করে নিয়েছে ট্রেনের মধ্যে। আর ওদিকে মাসির বাড়ি যাই, চলুন। তো এই যে রাতে খাওয়া দাওয়ার পরে অনেক দিন পরে দেখা যা হয়, সবাই মিলে একটু গল্প করছি, বোনের সাথে গল্প করছি। আর এই যে আমার মাসির একটাই মেয়ে, বোন, আমি, মাসি।
সবাই মিলে গল্প করছে। আর ওদিকে কিশু কিন্তু ঘুমিয়ে পড়েছে, সারাক্ষণ অনেক দুষ্টুমি করেছে। তাই এখন অনেক দিন পরে আসলে যা হয়, রাত্রে ভালো গল্প হচ্ছে আর বলছে তোরা শুবি না, বলছে এই তো হয়। আর প্রিয়জনদের সাথে অনেক দিন পর দেখা হলে যেটা হয় সেটাই হয়। তো এখানে মূলত আলোচনা হচ্ছিল বোনের নর্মদা পরিক্রমাটা কেমন ছিল সেই সব নিয়ে। আর মাসি বলছিল দীক্ষা নেব, আর তার সাথে আমার বোনও বলছিল দীক্ষা নেব, মানে মাসির মেয়ে। তাই এইসব নিয়ে আলোচনা হচ্ছে কে কোন ঠাকুরের দীক্ষা নেবে। তাই তো আজকের ভিডিওটা এখানেই ছিল, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।